নমস্কার। অদ্ভুত কিছু সূত্র নিয়ে কিন্তু আজকেও চলে এলাম। অবশ্যই সূত্রগুলি আপনারা লিখে রাখার চেষ্টা করবেন। সূত্রগুলি খুবই কার্যকরী সূত্র এবং কারুর জন্মছকের মধ্যে যদি এই সূত্রগুলি ম্যাচ করে যায় তাহলে এই সূত্রের ফলাফল হিসাবে আমি যেটি বলবো সেটাই কিন্তু তার জীবনের মধ্যে ঘটবে। তবে ব্যতিক্রম কয়েক জায়গায় হতে পারে, সেই বিষয়টাকে নিয়েও আমি বলে দেবো। প্রথম সূত্র লিখুন, যদি কারুর জন্মছকের মধ্যে মঙ্গল লগ্নের সপ্তম ভাব, মানে লগ্নের সপ্তম মানে বিবাহিত জীবনের ভাব, তাহলে মঙ্গল যদি কারুর জন্মছকের মধ্যে লগ্নের সপ্তম ঘরটির মধ্যে দৃষ্টি দেয় বা লগ্নের সপ্তম পতি যে হবে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে, দুটো কিন্তু ভিন্ন ভিন্ন কথা। অর্থাৎ লগ্নের সপ্তম ঘর মানে সপ্তম ঘরটির মধ্যে মঙ্গলের যদি দৃষ্টি পড়ে বা সপ্তম পতির উপরে যদি মঙ্গল দৃষ্টি দেয়, অবশ্যই তার বিবাহিত জীবনে কিন্তু ঝগড়া ঝামেলা কিন্তু অশান্তি লেগেই থাকবে। দ্বিতীয় নম্বর সূত্র লিখুন, যদি কারুর জন্মছকে লগ্নের ঠিক সপ্তম ঘরের মধ্যে যদি রবি মঙ্গল একসঙ্গে থাকে, লগ্নের সপ্তম ঘরের মধ্যে রবি এবং মঙ্গল যদি একসঙ্গে থাকে তাহলে অবশ্যই তার বিবাহিত জীবনে বড় কোনো ঝামেলা আসতে পারে, ডিভোর্সের মতো সেপারেশনের মতো প্রবলেম চলে আসতে পারে। সেই জাতককে বলে দেওয়া হতে পারে যে ডাইরেক্টলি যে আপনার ডিভোর্সের যোগ রয়েছে, কারণ লগ্নের সপ্তম ঘরের মধ্যে রবি মঙ্গলের মতো গ্রহ থাকলে পারে কিন্তু রবি মঙ্গল যদি শুভ গ্রহ হয় সেই জাতকের জন্য বা সেই লগ্নের জন্য, তাহলেও ডিভোর্সের প্রবলেম কিন্তু নিয়ে চলে আসে। 3 নম্বর সূত্র লিখুন, যদি লগ্নে বা পঞ্চম ঘরের মধ্যে রবি থাকে কোনো মহিলার জন্মছকের মধ্যে, তাহলে পারে কিন্তু সেই সমস্ত মহিলারা সরকারি চাকরিজীবীর সঙ্গে বিবাহ করার চেষ্টা করে। যদি কারোর লগ্নের মধ্যে বা লগ্নের পঞ্চম স্থানের মধ্যে রবি থাকে তাহলে সেই সমস্ত মহিলারা অবশ্যই সরকারি চাকরিজীবীর সঙ্গে বিবাহ করার চেষ্টা করে। যদি মঙ্গল লগ্ন অষ্টম বা দ্বাদশ ঘরের মধ্যে থাকে তাহলে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় তার লাইফ পার্টনার কিন্তু সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকে বা সরকারি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। আবার বলছি, যদি কারোর জন্মছকের মধ্যে মানে কোনো মহিলার জন্মছকের মধ্যে দেখতে পাওয়া যায় যে মঙ্গল লগ্নে অথবা অষ্টমে রয়েছে অথবা সেই জাতকের মঙ্গল কিন্তু দ্বাদশ ঘরের মধ্যে রয়েছে, তাহলে দেখতে পাওয়া যায় সেই জাতিকার বিবাহ কিন্তু সরকারি চাকরিজীবীর সাথে হয় অনেক সময়। যদি দ্বিতীয় বা চতুর্থ ঘরের মধ্যে চন্দ্র থাকে, এমন চন্দ্র যদি থাকে তাহলে পারে অনেক সময় দেখতে পাওয়া যায় সেরকম মহিলারা, বিশেষ করে এটা মহিলাদের জন্য কিন্তু কার্যকরী সূত্র, মহিলারা কিন্তু সরকারি চাকরিজীবীর সঙ্গে বিবাহ করতে চায়। তবে এরকম চন্দ্র দ্বিতীয় বা চতুর্থে চন্দ্র থাকলে পারে সেই সমস্ত মহিলারা কিন্তু ভালো কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে এমন পুরুষ তার সঙ্গে বিবাহ অনেক সময় করে, কিন্তু অনেক সময় সরকারি চাকরিজীবীর সঙ্গে বিবাহ হয়ে যায়। তবে এই সূত্রগুলি খুবই কার্যকরী সূত্র। তবে এই সূত্রগুলি দেখার সময় কয়েকটি কথাকে মাথায় রাখতে হবে, যে যেই গ্রহটির আমি সূত্রটাকে মেলাতে চাইছি সে বক্রী আছে কিনা, বা সে ডিগ্রিগতভাবে অনেক কমজোর হয়ে আছে কিনা, বা সে ডিগ্রিগতভাবে অনেক বেশি আছে কিনা, তার উপরে কিন্তু সূত্রগুলি আপ ডাউন করবে, তার সূত্রগুলি ফলাফল আপ ডাউন করবে। তবে সূত্রগুলি খুবই কার্যকরী সূত্র, অবশ্যই লিখে রাখুন। কিন্তু যাই হোক, এখানে শেষ করলাম। কেমন লাগছে অনুষ্ঠানটি অবশ্যই লিখে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।